যুদ্ধাপরাধের বিচারের নামে জাতিকে বিভক্ত করা হলে তা আত্মঘাতী হবে বলে মনে করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। তারা বলেন, এই বিচারকে নির্বাচনী ইস্যু করে আগামী নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন খ্যাতিমান এই দুই মুক্তিযোদ্ধা। বিস্তারিত জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। ক্যামেরায় ছিলেন জাভেদ পাটোয়ারি। মানবতা বিরোধী অপরাধের বিচার শিরোনামে শুক্রবার মুক্ত চিন্তা নামে সংগঠন আয়োজন করে এক গোলটেবিল আলোচনার। প্রধান বক্তা ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। তিনি বলেন, গোটা জাতি যুদ্ধাপরাধের বিচার চাইলেও সরকারের আন্তরিকতা নেই। অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের আইনজীবী নেই বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তিনি বিভক্ত জাতিকে একত্র করবার জন্য 73 সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আজকে এত বছর পরে আমি অবলীলাক্রমে বলবো, যুদ্ধাপরাধীদের বিচার হোক এবং যুদ্ধাপরাধীদের প্রকৃত বিচার হতেই হবে, না হলে বাঙালি কলঙ্কমুক্ত হবে না। কিন্তু এই যুদ্ধ অপরাধের বিচারের নামে জাতি বিভক্ত করা, দ্বিধা বিভক্ত করা জাতিকে, এটা কখনো মেনে নেওয়া যায় না, কখনো আমরা মেনে নেব না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর নামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ ঘটনাকে চাপা দেয়া হবে, ইতিহাস বিকৃতি করা। বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা 1 কোটি বার সত্য। আর যদি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছে, তাহলে 1 কোটি বার এটা মিথ্যা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, যুদ্ধাপরাধের বিচার শেষ করতে হলে সরকারকে রাজনৈতিক অভিলাষ থেকে সরে আসতে হবে। এটি আরেকটি রাজনৈতিক কৌশল কিনা, কারণ নির্বাচনের আগে তখন বলা হবে যুদ্ধ অপরাধীদের বিচারটা শেষ করতে পারি নাই, আপনারা যদি আমাদেরকে আবার ক্ষমতায় না আনেন এই বিষয়টা ইনকমপ্লিট থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। যেমন 2008-এ ভোট চাওয়ার সময় ঠিকই কথাটা বলা হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব ও গুণীজনের মূল্যায়ন না করায় 40 বছরে দেশ খুব একটা এগোয়নি বলে অভিমত দুই বিশিষ্ট মুক্তিযোদ্ধার। আল্লাহ বলছেন তোমাকে হুকুম দিয়েছে। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন।